পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রতট দীঘা এবার পেতে চলেছে এক নতুন ধর্মীয় পরিচয়। জগন্নাথের তীর্থভূমি। আগামী 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়া তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হতে চলেছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের। প্রায় 20 একর জমির উপর নির্মিত এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, যার নির্মাণে রাজ্য সরকার ব্যয় করেছে প্রায় 250 কোটি রুপি। সাদা মার্বেলের এই মন্দিরের স্থাপত্য মিশে আছে ঐতিহ্য আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ। রয়েছে ধ্বজা উত্তোলনের ব্যবস্থা, পুজোর জন্য পৃথক কক্ষ ও সুসজ্জিত বাগান, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। মন্দিরের উদ্বোধনকে ঘিরে দীঘা শহরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিউ দীঘা স্টেশনের কাছে স্থাপন হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং 28 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে যান নিয়ন্ত্রণ। শহরের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা সংস্কার ও পার্কিং নিয়ন্ত্রণের কাজ চলছে জোর কদমে। দীঘার এই নতুন জগন্নাথ মন্দির শুধুই একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি রাজ্যের পর্যটন ও সংস্কৃতির ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে। সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে ভেসে যাবে দীঘার আকাশ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘা, যে জাতিমাটি যে গ্রাম, সেই গ্রামে। এই গ্রামের এই জায়গাটায় হেলিপ্যাড রাখার যে জায়গাটা করা হয়েছে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নামবেন এবং এই জায়গায় নেমে উনি 30 তারিখে এখান থেকে গিয়ে জগন্নাথ মন্দির তিনি উদ্বোধন করবেন। দেখতে পাচ্ছি যে এই যে পুরো মাঠ রয়েছে, ওদিকে রয়েছে যে বাস স্ট্যান্ড, সমস্ত রকম বাসরা বাস স্ট্যান্ড বাস এসে দাঁড়ায় এবং তার পাশেই যে জায়গাটা রয়েছে, আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো হেলিপ্যাড। এই জায়গাতেই নামবে, তার জন্য পুরো দেখতে পাচ্ছি পুরো সুন্দরভাবে পিচ দিয়ে এবং মোটা যে ফাইবার বা কিছু জাতীয় জিনিস দিয়ে এটাকে রাখা হয়েছে। এলাকার যে সাধারণ মানুষরা রয়েছে তারাও খুব উৎসাহিত হয়ে আছে যে এই যে পুরীর জগন্নাথ মন্দির, তার শুভ উদ্বোধন। এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সাজাচ্ছে, সামনে বড় গেট বানিয়েছে। আমার পিছনে রয়েছে একদম যে পুরীর জগন্নাথ মন্দির, সেই মন্দির আমার ঠিক পিছনেই রয়েছে এবং তার পাশে দেখছি সুন্দর করে গার্ডেন করেছে। এবং আর কয়েকটা দিন আছে, যে কয়েকটা দিনের মধ্যেই তার শুভ উদ্বোধন করবে। এই যে দীঘায় একদম যে এই যে মন্দির রয়েছে, একদম তার পাশেই আমাদের দীঘার যে সমুদ্র, সেই সমুদ্র। আমি কথা বলার চেষ্টা করবো এই এলাকার যে বাসিন্দা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলে জানবো যে আগামী 30 তারিখ যে তার শুভ উদ্বোধন পুরী জগন্নাথ যে মন্দির, সেই মন্দির, এবং তার আগে যে প্রস্তুতি চলছে আমরা দেখতেই পাচ্ছি, বিভিন্ন রকম কাজ চলছে। সামনে যে বড় গেট রয়েছে, সেই গেটেরও কাজ চলছে। দাদা কি বলবেন, আর 30 তারিখে যে তার শুভ উদ্বোধন? 30 তারিখ শুভ উদ্বোধন হবে, দিদি আসবে এবং তার প্রস্তুতি চলছে। রাস্তাঘাট লাইট সাজানো সব কিছু প্রায় কমপ্লিটের উপরে। আবার 29 তারিখ যজ্ঞ হওয়ার কথা আছে, শুনেছি যজ্ঞ হবে। এইভাবে প্রস্তুতি চলছে। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষ উৎসাহিত, প্রচুর আনন্দিত এবং তারা আগ্রহে আছে কিভাবে কবে শুভ দিনটা আসবে সেই জন্য। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। এই যে মন্দির, এই মন্দির থেকে দীঘার সমুদ্র কতটা? মন্দির থেকে দীঘা সমুদ্র 500 ফিট হবে। 500 ফিট। মন্দিরের পাশে যে পার্ক পার্কে তো হচ্ছে, হ্যাঁ, সুন্দর বসার জায়গা। পুরো দীঘা সাজানো হয়েছে, পুরো ওল্ড দীঘা নিউ দীঘা টোটালটাই এইভাবে সাজানো হয়েছে। সমুদ্র পার থেকে বসার জায়গা, লাইটিং, ফুলের বাগান, সব কিছু সুন্দর হয়েছে। আর যারা দীঘায় আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, আসুন দীঘায়, কোনো অসুবিধা নেই। দীঘা সারা ভারতবর্ষে একমাত্র টুরিস্ট স্পট যেখানে ঘর ভাড়াও কমে পাওয়া যায়, খাওয়ারও পাওয়া যায়। 50 টাকায় পেট ভরে খাওয়া যায়, যা সারা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, একমাত্র দীঘায় পাওয়া যায়। 500 টাকায় রুম ভাড়া পাওয়া যায়, 50 টাকায় পেট ভরে খেতে পারবে মানুষ। ছুটি হচ্ছে এবং প্লাস আমাদের পার্টির তরফ থেকেও ভলেন্টিয়ার এতে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মার্কেটে সাজানো, মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেহেতু বাইরের লোক আসবে
আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, আন্তর্জাতিক লোক সব আসবে, তাদেরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো আমাদের কর্তব্য। অতএব আমরা মার্কেট থেকে নিজেরাও, মার্কেট ব্যবসায়ী সমিতি যত ইউনিয়ন আছে, আমরা সব নিজেরা রাস্তাঘাট পরিষ্কার করে লাইট ফাইট নিজেদের থেকেও লাগাবো, এই প্রপোজাল আমরা দিয়েছি। অরুণ চন্দ্র। বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 250 টাকা পর্যন্ত ছাড়। হীরের গহনার মূল্যের উপর 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কেন, চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে। ঠিকানা TN মুখার্জি রোড, লালবাবা বাস স্ট্যান্ডের কাছে, ডানকুনি, হুগলি। আর পুরী যেতে হবে না, দীঘাতে এসে জগন্নাথ ধাম দর্শন হয়ে যাবে। আর খুব সুন্দর বানিয়েছে, যদিও কাছ থেকে দেখা গেল না, নেক্সট টাইম আবার আসতে হবে ইনঅপারেশন হলে, কিন্তু খুব ভালো পরিকল্পনা। কলকাতা থেকে, কলকাতার পাশে শ্রীরামপুর, হর্ষবর্ধন ব্যানার্জি। আমরা অরুণ চন্দ্রের সাথে কথা বললাম, এই এলাকারই বাসিন্দা। দেখছি উনিও নিজের পকেটের টাকা দিয়ে কিছু কিছু জায়গায় সাজিয়ে তুলছে, কিছু কিছু জিনিস যেমন লাইটিং লাগাচ্ছে। এর আগে বলেছিলেন যে কিছু লাইটিংও লাগাচ্ছেন, এবং এই তার মন্দির তার শুভ উদ্বোধন হবে আগামী 30 তারিখে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়। DNN বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।